পুজোয় যারা উত্তরবঙ্গ বেড়াতে যেতে চান তাদের জন্য সুখবর। তার কারণ হলং বনবাংলো পুজোর সময় খুলে দেওয়া যেতে পারে এমনই ইঙ্গিত দিচ্ছে রাজ্যের বন দফতর। 1967 সালে তৈরি হওয়া জল্লাপাড়া অভয়ারণ্যের মধ্যে হলং বনবাংলো নিয়ে প্রচুর মানুষের আগ্রহ রয়েছে। যদিও গত 19শে জুন একটি অগ্নিকাণ্ডের ঘটনার জেরে এই বাংলো সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। কি করে আগুন লাগলো, কেন আগুন লাগলো, এই নিয়ে একাধিক রিপোর্ট সামনে আসতে শুরু করেছে। যদিও রাজ্য বন দপ্তরের তরফ থেকে তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটির রিপোর্ট ইতিমধ্যেই রাজ্যের বন দপ্তর প্রশাসনিক মহলে সর্বোচ্চ স্তরে জমা দিয়ে দিয়েছে। এই মুহূর্তে যারা ডুয়ার্সে বেড়াতে যেতে চান বা যারা উত্তরের বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই বেড়ানোর প্রথম তালিকাতেই হলং বনবাংলো থাকতো, যাতে পুড়ে যাওয়া যে বাংলো সেই বাংলোকে পূর্বের অবস্থায় ফেরানোর যে কাজ সে কারণে দ্রুত শুরু করতে চাইছে হচ্ছে রাজ্য সরকার। তবে কংক্রিটের নয়, যে অবস্থাতে ছিল অর্থাৎ কাঠের যেমন ছিল ঠিক তেমনই ভাবে করা হচ্ছে। তবে তার নকশা কি হবে, আগের মতোই কতগুলি যে ঘর ছিল বা আগে হলং বনবাংলোকে ঘিরে যে ধরনের আয়োজন থাকতো তেমন হবে কিনা সে বিষয়ে প্রশাসনের শীর্ষ স্তরের তরফ থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অনেক কিছু নিয়ম কানুন পাল্টেছে, এখন অনেক আইনি জটিলতা আছে, সেই জায়গা থেকে সব দিকটা লক্ষ্য রেখেই আমরা এগোবো। এছাড়া এই মুহূর্তে বাংলো বুক করার জন্য রাজ্য পর্যটন দপ্তরের উপর আস্থার মাধ্যমে বুক করতে হতো, যেটা জানা যাচ্ছে যে রাজ্য বন দপ্তর পুরোপুরিভাবে এই বাংলো বুকিং এর দায়িত্ব নিতে পারে। পুর একটা জঙ্গল, সেখানে এই ধরনের বুকিং কিংবা এরকম যাতে কোনো রকম, আমরা চাইছি না বন দপ্তর কোনো রকম আইনি জটিলতায় পড়ুক এবং মানুষের পরিষেবাও যাতে আমরা ঠিকঠাক দিতে পারি, তার স্বাচ্ছন্দ্যে দিতে পারি, সেই দিক টোটাল ব্যাপারটা আমরা ভাবনা চিন্তা করেই এগোবো। তবে অক্টোবর মাসের মধ্যে যদি এই বাংলো খুলে দেওয়া যায় তাহলে ডুয়ার্সে যারা বেড়াতে যেতে চান তাদের কাছে অবশ্যই হলং আবার পুরনো স্মৃতি ফিরিয়ে দেবে। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা ডিজিটাল, কলকাতা।